শুনলে অবাক হবেন যে তথাকথিত ডামি নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে এমন কোনো রাস্তা নেই, এমন কোনো পথ নেই যে রাস্তায় এবং পথে আমাদেরকে থ্রেট দেওয়া হয়নি। জীবনে মেরে ফেলার, জানে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে দখল করার, কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং আমাদের দলকে টুকরো টুকরো করার হুমকি দেওয়া হয়েছে। আমাদের দলীয় নেতাকে বিভিন্ন পর্যায়ে গিয়ে প্রশাসনের লোকজন নগদ টাকা অফার করে দলকে ভেঙে তাদেরকে সভাপতি, সেক্রেটারি করে দলীয় প্রতীক তাদের কাছে হস্তান্তর করার কমিটমেন্ট করে দলকে ভাঙ্গার বহু রকম চক্রান্ত তারা একবারে সামনে নিয়ে এসেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে, আপনাদের দোয়া এবং রুহানি তাওয়াজ্জুর বরকতে আমরা এই অপচেষ্টাগুলোকে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। এটা মহান আল্লাহর দান। আগামীতেও যেন আমরা আমাদের স্বকীয়তাকে সদা সমুন্নত রাখতে পারি। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দেব। এই শতবর্ষী আমানত, 105 বছর বয়সের আমানত, আকাবিরের রক্ত আর ঘাম ঝরা আমানত, আকাবির ওলামায়ে দেওবন্দের শাহাদাতের রক্ত মিশ্রিত আমানত, জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের এবং এই সংগঠনের স্বকীয়তাকে কোন অবস্থাতেই বুলন্ডিত হতে দেব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আন্দোলন হত্যা, পিলখানা হত্যা ও জুলাই বিপ্লবের গণহত্যা সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জমিয়ত ওলামা ইসলাম ও হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফা লড়াই আমরা করেছিলাম সেটা ছিল মূলত ফ্যাসিবাদ বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। এটি একটি অর্জিত হয়েছে, আরেকটি অর্জনের পথে। সুতরাং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদানের জন্য আজকের কাউন্সিল অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। 3, সংবিধান সংস্কার কমিশন সহ বিভিন্ন কমিশনের প্রস্তাবনায় কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে বলে মনে করে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। বিশেষ করে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করাকে জমিয়ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনরায় বহাল করতে হবে। 4, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে। যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের কথা বলে আল্লাহর বিধানের সাথে তামাশা করা হয়েছে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের আমলে নারী নীতিমালার নামে এইসব বিতর্কিত বিষয়গুলোকে বারবার সামনে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জমিয়ত ওলামা ইসলাম সহ ইসলাম প্রিয় জনতার তীব্র প্রতিবাদের কারণে তা বাস্তবায়িত হতে পারেনি। আজকের এই কাউন্সিল অধিবেশন নারী বিষয়ক সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রস্তাবনা বাতিল সহ পুরো নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছে। সক্রিয় থাকার চেষ্টা করেছে। রক্তস্নাত জুলাইয়ের শুরুতে একবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয় এবং শেষে দ্বিতীয়বার আরেকটি সংবাদ সম্মেলন করে একাত্মতার পাশাপাশি দলের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। 3 আগস্ট রাতে দলের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল শাহবাগে গিয়ে আন্দোলনরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে। এই প্রতিনিধি দলে ছিলেন মৌলানা আব্দুর রব ইউসুফি, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মৌলানা তাফাজ্জুল হক আজিজ ও মৌলানা ফজলুল করিম কাসিমি। 4 আগস্ট দলের পক্ষ থেকে বাইতুল মুকাররম উত্তর গেটে গণজমায়েত কর্মসূচি পালন করা হয়। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়। আলোচনায় সেটা উঠে আসছে না। আমরা শতভাগ আস্থা ও বিশ্বাসের সাথে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার পতন ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাকড়াও, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দীর্ঘ
17 বছরের দমবন্ধ পরিস্থিতি থেকে মানুষকে নাজাত দিয়েছেন। সাথে সাথে ছাত্র জনতাকে আমরা প্রাণ ঢালা মোবারকবাদ জানাই। জালেমের বুলেটের মুখোমুখি হয়েও তারা ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে অগ্রসর হয়ে আন্দোলনকে অব্যাহত রেখেছিল। এক পর্যায়ে দেশের আপামর জনগণ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে ফ্যাসিবাদের পতন চূড়ান্ত ঘটিয়েছে। আমরা মনে করি যে জাতি পরিপূর্ণভাবে ইসলামকে বুঝে ইসলামের সম্মান হিসাবে যে জাতি পরিপূর্ণ আমল করতে পারে তারাই শেষ পর্যন্ত সফলকাম হয়, তারাই কামিয়াব হয়। রক্ষার চেষ্টায় লিপ্ত, কেউ আবার রাজনীতিতে তাদেরকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যকলাপেও আমরা চিন্তিত, উদ্বিগ্ন। বিপ্লবের স্টেক হোল্ডার ও অংশীজনকে মাইনাস করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্বৈরাচারের সহযোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভিন্ন পদে বসানো হচ্ছে এবং তাদের খাতিরদারি করা হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মাদ্রাসার শিক্ষকরা ও ছাত্ররা বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করে শহীদ হয়ে, আহত পঙ্গু হয়ে অবহেলার শিকার হচ্ছে। সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে বিপ্লবের চেতনা অবহেলিত ও গৌণ হয়ে যাচ্ছে। নির্বাচন